পশুর সরকারি দেবতা মন্ডলে স্বর্ণ সিংহাসনে করুন উপবেশ। না না মণিবর না, আপনার স্থান ওখানে নয়, আপনার স্থান এই স্বর্ণ সিংহাসন। এই স্বর্ণ সিংহাসনে আপনি উপবেশন করুন মণিবর, এই স্বর্ণ সিংহাসনে উপবেশন করুন। দেবশ্রী নারদ যাও যাও, মানুষ গিয়েছো আমার এই রাজ প্রাসাদে। তাই তাই চললাম রাজা দক্ষ, সতীটাকে অনেকে চলিলাম অন্তর মহলে। এসো এসো মা এসো, এসো এসো মা এসো। সখে ওরে আমার সুখের কন্যা সখী, তোর জন্য আমি করেছি স্বয়ংবর শোভা। স্বর্ণ সিংহাসনে উপবেশন রয়েছে সারিকের দেবতা মন্ডলী মণিবর। এদের মধ্যেই তোমার যাকে পছন্দ হবে, যার কণ্ঠে তুমি তোমার এই হাতে কাটা বহুমূল্য রত্নহার করিয়ে দেবে, আমি তাকেই জামাতা বলে মেনে নেব। তবু আমার এই বহুমূল্য রত্নহার আমি যার কণ্ঠে পরিয়ে দেব, তাকে আপনি জামাতা বলে মেনে নেবে। ওরে সখে আমি এই আমি তোর সামনে করিলাম প্রতিজ্ঞা, যার কণ্ঠে তোর এই হাতের কথা বলে বললে রত্নহার করিয়ে দেবে, আমি তাকে জামাতা বলে মেনে নেব, জামাতা বলে মেনে নেব, জামাতা বলে মেনে নেব। বেশ, তবে তাই হবে প্রতিজ্ঞা। তাই সখী এই শুনে আমি মণিবন্ধের মধ্যে একটা বিশেষ মনে, এই আমি তোমার সামনে আমার বাস্তবটাকে নিচু করলাম। তোমার ওই হাতে কাটা ভরে মারলো, তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও। শুনে তোমার ওই হাতে কাটা ভরে মারলো, তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও। তোমার ওই হাতে কাটা ভরে মারলো, তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও। তোমার ওই হাতে কাটা ভরে মারলো, তুমি আমার কণ্ঠে দাও। আমি পারবো না ভিটা পারবো না, আমার এই হাতে কাটা বহুমূল্যে রত্নহার আমি কিছুতেই ওনার কণ্ঠে পরিয়ে দিতে পারবো না। মুনিবর যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে সিংহাসনে এখনো দেবতারা রয়েছে। ওই দেবতাদের মধ্যে যাকেই তোমার পছন্দ হবে, তার কণ্ঠে তোমার বরমাল্য পরিয়ে দিলে আমি তাকে জামাতা বলে মেনে নেব। গোপিকা তাই হবে, গোপিকা তাই হবে। এসো এসো সত্যি এসো, আমি গরু নেবে। আমি যদি মনে করি সারা বিশ্বটাকে জলোচ্ছ্বাসে ধরিয়ে দিতে পারি, তাই আমি আমার এই বাস্তবটাকে তোমার সামনে নিচু করলাম। তোমার ওই হাতে কাটা ভর মারলো, তুমি আমার কণ্ঠে বলিয়ে দাও সবে। তোমার ওই হাতে কাটা ভর মারলো, আমার কণ্ঠে বলিয়ে দাও সবে। তোমার ওই হাতে কাটা ভর মারলো, তুমি আমার কণ্ঠে বলিয়ে দাও। তোমার ওই হাতে কাটা ভর মারলো, আমি পারবো না পিতা পারবো না, আমার এই হাতে কাটা ভর মারলো, আমি ওনার কণ্ঠে পরিয়ে দিতে পারবো না। এর জন্য চিন্তা কি আছে সখী? স্বর্ণ সিংহাসনে আরো একজন দেবতা রয়েছে, সেই দেবতার কণ্ঠে তুমি তোমার বরমাল্য পরিয়ে দাও। এসো এসো সখী এসো। আমি পবন আমি যদি মনে করি সারা বিশ্বটাকে হাওয়ার গতিতে ওলট পালট করে দিতে পারি, এই আমি তোমার সামনে আমার বাস্তবটাকে নিয়ে করলাম। তোমার ওই হাতে কাটা বলে মারলো, তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও সবে। তোমার ওই হাতে কাটা বলে মারলো, তুমি আমার কণ্ঠে পরিয়ে দাও সবে। তোমার ওই হাতে কাটা বলে মারলো, তুমি আমার কণ্ঠে দাও। আমি পারবো না বিজা পারবো না। ওগো আমার প্রাণীর প্রভু ভোলা মহেশ্বর, একটি বারের জন্য কি হতভাগিনী ডাকে সারা দেবে না? তবু সারা দাও তো প্রভু, একটি বারের জন্য তুমি আমার ডাকে সারা দাও, একটি বারের জন্য সারা দাও।
অভিমান করে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়াও, দাঁড়াও প্রভু, দাঁড়াও। এই বাদির ছুটতে ছুটতে যাচ্ছে দেবদাসে, তার হাতে কাটা বহুমূল্যের তোমার কণ্ঠে পরিয়ে দেবার জন্য এই আমি তোমার কণ্ঠে পরিয়ে দিলাম। জয় জয় জয়। ওরে রাজা দক্ষ, রাজপ্রাসাদে করি আমাদের নিমন্ত্রণ করিলে তুমি অপমান। না না দেবতা মণ্ডলী, না পরিবার, আপনাদের সাদরে নিমন্ত্রণ করিয়া অপমান করি নাই। পরম মরিলের কন্যা সাথে একটা শ্মশান মাসির গলাতে মাল্য পরিয়ে দিয়ে আমার মুখে মাখিয়ে দিয়েছে একটা চুন কালি। নাই নাই সন্দেহকারী রাজা দক্ষ, যেমন মোদের সাদরে করিয়া নিমন্ত্রণ করিলে অপমান, সেই অপমান স্বরূপ আমরা তোমায় দেব তীব্র অভিশাপ। তোমারই যজ্ঞ করতে হবে, তোমারই